চীনের মহাপ্রাচীর মানব ইতিহাসের এক বিস্ময়। এটি শুধুমাত্র একটি প্রাচীর নয়, এটি হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা ইতিহাস, পরিশ্রম আর প্রতিরক্ষার প্রতীক। চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার সবচেয়ে দীর্ঘতম স্থাপত্য। চলুন জেনে নিই এই বিস্ময়কর স্থাপনার পেছনে চমকপ্রদ ইতিহাস। প্রাচীরের ইতিহাস ও সূচনা। চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু হয়েছিল প্রায় 2700 বছর আগে, খ্রিস্টপূর্ব 7ম শতকে। চীনের বিভিন্ন রাজ্যে নিজেদের রক্ষার জন্য ছোট ছোট প্রাচীর বানাতে শুরু করে, তবে বৃহৎ রূপ পায় যখন প্রথম সম্রাট কিং শি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে চীনকে একত্রিত করেন। তিনি বিচ্ছিন্ন সব প্রাচীরকে জোড়া দিয়ে তৈরি করেন বিশাল এক প্রতিরক্ষা লাইন। চীনের মহাপ্রাচীর নির্মাণ প্রক্রিয়া ও কষ্টের কাহিনী। এই প্রাচীরের নির্মাণের অংশ নিয়েছিল লক্ষ লক্ষ শ্রমিক, কৃষক, বন্দী, সৈন্য আর সাধারণ মানুষ। অসাধারণ দক্ষতা ছাড়াও এখানে ছিল সীমাহীন কষ্ট। বহু মানুষ নির্মাণের সময় প্রাণ হারায়, এমনকি এই প্রাচীরকে অনেক সময় বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। তবুও এই নির্মাণ চলতে থাকে বিভিন্ন রাজবংশের সময় ধরে, মিং, হান, সুং সহ আরও অনেকের শাসনে। প্রাচীরের দৈর্ঘ্য ও গঠন। আজকের চীনের মহাপ্রাচীর মোট দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। এটি শুরু হয়েছে চীনের পূর্বকূল থেকে আর শেষ হয়েছে পশ্চিম গোবি মরুভূমিতে। এই প্রাচীরে রয়েছে প্রহরী, টাওয়ার, দুর্গ, পর্যবেক্ষণ কক্ষ, অস্ত্র রাখার ঘর, সব কিছুই কৌশলগতভাবে সাজানো। প্রাচীরের গড় উচ্চতা 25 থেকে 30 ফুট আর প্রস্থ এমন যে ঘোড়া দৌড়ানো যায়। উদ্দেশ্য ও প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের মহাপ্রাচীর মূলত বানানো হয়েছিল উত্তরের মঙ্গোলীয় আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। মিং রাজবংশের সময় প্রাচীরের সবচেয়ে উন্নত সংস্করণ তৈরি হয়। এখানে নজরদারির জন্য উঁচু টাওয়ার বসানো হয়, যাতে শত্রু দেখলেই আগুন বা ধোঁয়া দিয়ে সংকেত দেওয়া যেত। এটি ছিল এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা যা শতাব্দীর পর শতাব্দী চীনকে রক্ষা করেছে। প্রাচীন থেকে আধুনিক যুগে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাচীর অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবে আজ এটি চীনের গর্ব, ইতিহাস এবং পর্যটকের জন্য বড় আকর্ষণ। 1987 সালে ইউনেস্কো এতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি আজও লাখো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। ইতিহাস প্রেমী থেকে পর্যটক সকলের কাছে এই বিষয়। চীনের মহাপ্রাচীর শুধু ইট, পাথর আর মাটির গাঁথুনি নয়, এটি মানুষের অধ্যবসায়, ত্যাগ আর পরিকল্পনার এক প্রতিচ্ছবি। হাজারো বছর পেরিয়েও আজও এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এই প্রাচীর আমাদের শেখায়, যখন মানুষ একত্রিত হয় তখন কিছুই অসম্ভব নয়। চীনের মহাপ্রাচীর এক বিস্ময়, গর্ব, এক চিরন্তন ইতিহাস। নমস্কার। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবেন। আমি অর্জুন।